তো আজকে আমরা চলে যাচ্ছি মার্কেটে। মার্কেট করতে হবে আমাদের প্রায় 40,000 টাকা। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে যাচ্ছি মার্কেটের দিকে। বাড়ি থেকে হাঁটতে হাঁটতে প্রায় মোড়ের দিকে চলে আসলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে একটা গাড়িও ছিল না। তাই আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে প্রায় অনেকটা পথ। আমাদের গ্রামের চারপাশটা ছিল খুবই সুন্দর, চারপাশটা সবুজ গাছপালায় ভরা। গাছপালার চারপাশটাই ছিল সবুজ সোনালী ফসল এবং চারপাশের আবহাওয়া ছিল খুবই সুন্দর। তো চারদিকে খুবই বাতাস দেখতে পাচ্ছেন। তো পাশেই ছিল একটা তাল গাছ, যার মধ্যে অসংখ্য চড়ুই পাখির বাসা। বাসাগুলো ঝুলছিল বাতাসে, যা দেখতে খুবই সুন্দর লাগছিল। প্রায় হাঁটতে হাঁটতে অনেকটা পথ আসার পরে একটা সিএনজি পেলাম, তাই দেরি না করে তাড়াতাড়ি সিএনজির ভিতর উঠে গেলাম। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে এখানে বসে একটু শান্তি লাগছিল। তারপর সিএনজিটি চলে যাচ্ছে আমাদের গন্তব্যের দিকে। কিছুক্ষণ যাওয়ার পরে এখানে একটা বড় জাম লেগে গেল, যার কারণে আমরা গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলাম। তো হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা দূরে চলে আসলাম। তারপর পিছনে তাকিয়ে মাকে খুঁজে পাচ্ছিলাম না। তো অনেক খোঁজাখুঁজি করার পরে দেখলাম মা আমার আগেই চলে গেছে স্টেশনে। তারপরে দেরি না করে আমিও চলে যাই স্টেশনের মধ্যে, গিয়ে দুইটা টিকিট কাটি। তারপর টিকিট নিয়ে এখানে বসে পড়লাম বাসের অপেক্ষায়। আজকে রোদ্র ছিল অনেক কড়া, যার কারণে অনেক গরম লাগছিল। বাসের অপেক্ষা করতে করতে প্রায় আধা ঘন্টার মতো পার হয়ে গেল, কিন্তু বাস এখন আসছিল না। এদিকে আমাদের শরীর ঘেমে পুরো ভিজে যাচ্ছিল। প্রায় 40 মিনিট বসে থাকার পর অবশেষে বাস চলে আসলো। তাই আর দেরি না করে চলে গেলাম বাসের দিকে। বাসে ওঠার সময় মনে হচ্ছিল ভিতরে প্রচুর ভিড়, কারণ চারপাশে ছিল লোকজনে ভরা। বাসের সিট খালি না থাকায় আমাদেরকে এখন দাঁড়িয়ে যেতে হচ্ছে। প্রায় অনেকটা পথ যেতে হবে আমাদের। এভাবে দাঁড়িয়ে থাকলে আমাদের পা ব্যথা হয়ে যেতে পারে। তাই সিট খালি হওয়ার সাথে সাথে বসে বললাম সিটের মধ্যে। প্রায় 2 ঘন্টা জার্নি করার পর আমরা চলে আসলাম সেই বিখ্যাত বাজারে। তো আমরা এখন আছি সেই বিখ্যাত শেখেরচর বাবুরহাট বাজারে। এই বাজারটা খুবই বড় এবং খুবই সুন্দর। এখানে আপনারা প্রায় সকল ধরনের কাপড়ই পেয়ে যাবেন। তাই দেরি না করে আমরা চলে গেলাম বাজারের ভিতরে। তো আমরা হাঁটতে হাঁটতে প্রায় বাজারের ভিতরে চলে আসলাম। তো আজকে বাজারের শেষ দিন থাকায় ভিড়টা ছিল অনেক কম, যার কারণে আমাদের কাপড় কিনতে তেমন একটা অসুবিধা হয়নি। তো এখানে আপনারা প্রায় অসংখ্য কাপড় পেয়ে যাবেন, যেগুলো পাইকারি দামে বিক্রি করা হয়। তো আমরাও এখান থেকে অনেকগুলো কাপড় কিনলাম। আজকে বাজারে ভিড় না থাকায় লোকজনও ছিল অনেক কম, যার কারণে আমাদের কোনো অসুবিধা হয়নি। তো এক দোকান থেকে কাপড় কিনতে কিনতে প্রায় অনেকগুলো কাপড় হয়ে গেছে। তো এখনো আর অনেকগুলো কাপড় কিনা বাকি, তাই দেরি না করে তাড়াতাড়ি এগুলো প্যাকেট করে দিতে বললাম। তারপর দোকানদার একে একে সবগুলো কাপড় ভাঁজ করতে লাগলো। তো কাপড়গুলো ভাঁজ করা প্রায় শেষের দিকে। তারপর আম্মা দোকানদারকে টাকাগুলো বুঝিয়ে দিল। তো এখনো আমাদেরকে আরো অনেক কাপড় কিনতে হবে, তাই দেরি না করে দোকান থেকে চলে গেলাম। দোকানদার টাকাগুলো পেয়ে আমাকে 100 টাকা গিফট করলো। তারপর চলে গেলাম আরেকটা দোকানে। প্রায় অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে আমাদের পছন্দের কাপড়গুলো নিয়ে নিলাম। কাপড়গুলো ছিল খুবই সুন্দর, তাই দোকানদার একে একে আমাদের সবগুলো কাপড় দিতে লাগলো। এই দোকান থেকে প্রায় অনেকগুলো উড়না কিনে ফেললাম। তো আরো কিছু কাপড় কিনতে হবে, তাই এগুলোকে এখন ভাঁজ করে দিতে বললাম। কাপড়গুলো ভাঁজ হওয়ার পরে দোকানদার হিসাব করতে লাগলো। তারপর আম্মা দোকানদারকে টাকাগুলো বুঝিয়ে দিল। ওর টাকাগুলো দেওয়ার পরে আমরা চলে যাচ্ছি আরেকটা দোকানে। তো হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা পথ চলে আসলাম। তো সামনে একটা বুট বিক্রেতা ছিল, যেখান থেকে আমরা বুট কিনে নিলাম। তো আমরা প্রায় আরো 2টা দোকান থেকে কাপড় নিছিলাম, যেগুলো ভিডিও করতে পারিনি। তো এখানে প্রায় অসংখ্য দোকান। আজকে দিনের আবহাওয়া ছিল খুবই খারাপ। আকাশে হঠাৎ কালো মেঘ দেখা দিল। কিছুক্ষণের মধ্যে 1-2টা ফুটা আমার চোখে এসে পড়লো। তো আমাদেরকে এখন যত দ্রুত সম্ভব কেনাকাটা শেষ করতে হবে। তো রাস্তায় ক্ষুধা লাগার কারণে মুড়ি নিয়ে নিলাম। তারপর কাপড়গুলো নিয়ে হাঁটতে লাগলাম। আমাকে এখন একটা গাড়ি খুঁজতে হবে, তাই চলে গেলাম মোড়ে। ওখানে গিয়ে একটা অটো রিক্সা পেলাম। সেই অটো দিয়ে আমাদের কাপড়গুলো রাস্তায় নিয়ে যাব। তারপর ওখান থেকে বাসে করে আমরা বাসায় চলে আসবো। এখন কাপড়গুলো ঠিক আছে কিনা সেগুলো চেক করে নিচ্ছে। সব ঠিকঠাক থাকলে এগুলো এখন বস্তার মধ্যে ভরা হবে। তারপর বস্তাগুলো গাড়িতে করে নিয়ে আসলাম মেন হাইওয়ে রোডে। তো এখানে এখন বাসের জন্য আমরা অপেক্ষা করছি। তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা বাস চলে আসলো, তাই দেরি না করে আমাদের জিনিসগুলো গুছিয়ে বাসের ভিতরে উঠে গেলাম। তো আমাদের ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এরকম আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।